বিরিয়ানি খা, বিরিয়ানি খেলে পেট ভরে যাবে। কেন কেন? হ্যাঁ ও মাংসটা খেয়ে না। আমাদের জামরুল গাছে চলে এসেছে, এখানে জামরুল পড়ে গেছে, একটা জামরুল দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা, এই গাছটা যে দেখতে পাচ্ছ জামরুল গাছ, এই গাছে কিন্তু প্রথম ফল এসছে এই জামরুলটা, তাই তোমাদের সঙ্গেও ভিডিও করে শেয়ার করলাম। এই নতুন গাছে একটাই জামরুল হয়েছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি, আশা করি অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা কেউ একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এত অস্বাভাবিক গরম পড়েছে, আমি এখন মুখে মেখে নিচ্ছি বরফ। তো এই বরফটা মুখে মাখলে না অনেকটা স্কিনটা হেলদিও হয়ে যায়। তো তোমাদের বলতে পারো এটা আমার তরফ থেকে তোমাদেরকে একটা ছোট্ট টিপস। এই গরমে তোমরাও কিন্তু বরফ একটু মুখে জাস্ট একটু স্ক্র্যাপিং করে নিতে পারো, কারণ এই বরফের ঠান্ডার জন্য আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেক ভালো হয়। যাদের মুখে ব্রণ ফুসকুড়ি হয়, আশা করি তার থেকে নিস্তার পেতে পারো। তো এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরাও কাজে লাগাতে পারো। গুলো ভেন্ডি হয়েছে দেখো গাছে, এগুলো সব কিন্তু গাছের ভেন্ডি। আর এই যে রয়েছে কুমড়ো ফুল, আজকে হবে কুমড়ো ফুলের বড়া। তো বন্ধুরা, সকাল সকাল দেখতেই পেলে আজকে আমি কি কালেকশন করেছি আমাদের বাগান থেকে। আর এখানে সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে শোল মাছ। তো আজকে রান্না হবে শোল মাছ, আর সেটা হবে লাউ দিয়ে শোল মাছ। তো তোমরা কারা কারা লাউ দিয়ে শোল মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল শোল মাছ খেতে ইচ্ছা করছে, আর রান্নাটাও কিন্তু জাস্ট ফাটাফাটি। আর এখানে রয়েছে কাঁকরোল আর পটল ভাজা। তো চলো চটপট করে, রান্না তো আমার প্রায় কমপ্লিট। আর আজকে বন্ধুরা সকালে ব্রেকফাস্টে খেয়ে নেবো এরকম গরম গরম ডালিয়া, সাথে একটা ডিমের পোচ। তো তোমাদের দাদাভাইকেও এটাই করে দিয়েছি, ওটা খেয়ে কাজে চলে গেছে। তো আমি এখন চটপট করে এগুলো খেয়ে নেবো। আর কিছু বেসিনে বাসন রয়েছে, সেগুলো এখন মেজে নিতে হবে। আজকে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই সারলাম, কারণ আজকে একটা জায়গা যাওয়ার আছে। কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। ও তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করতে ভুলেই গেছিলাম, এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি কারা কারা পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকে তাড়াহুড়ো করে একটু রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ইভিনিংয়ে তোমাদের দাদাভাই যখন কাজ থেকে আসবে, আমরা চলে যাবো একটু পুজো দিতে। তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে কিন্তু আমরা একা পুজো দিতে আসিনি, সাথে তোমাদের দাদাভাইয়ের দুটো বন্ধু এসেছিল আর তাদের বউ। তো একসঙ্গে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। চলো একটু মায়ের আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোর বাড়ি কোথায় বল? কোথায় কোথায় বাড়ি? বারাসাত। আর কে আছে তোর সাথে? এটা তোর বোন? ও এখন বিরিয়ানি খাবে। লজেন্স বিক্রি করিস? তুই লজেন্স বিক্রি করিস? মা বাবা কোথায়? নেই মা বাবা? মা আছে? তুই কি খাবি? ফুচকা? বাবা বলছে ফুচকা খাবে। কেন? বিরিয়ানি খা, বিরিয়ানি খেলে পেট ভরে যাবে। কেন কেন? হ্যাঁ হ্যাঁ ও মাংসটা খেয়ে নেয়, তোকে শুধু রাইসটা দেয়। বলছে ও মাংসটা খেয়ে নেয়, আমাকে শুধু ভাতটা দেয়। বলছে আমি খাবো না বাবা। তো বন্ধুরা, বাচ্চা দুটোকে তো দেখতেই পেলে, ওদের খুব খিদে পেয়েছিল। তো আমাদেরকে দেখে বলেছিল কিছু খাওয়ানোর জন্য, তাই ওদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। আর আজকাল সত্যি মানুষকে হেল্প করতে ইচ্ছা করে, কিন্তু আজকাল মানে সতের থেকে এত অসতে দুনিয়া ভরে গেছে যে মানুষের জন্য কিছু করতেও ভয় লাগে। হয়তো খাবার দাবার দেওয়া হলো, তারপরে হয়তো উল্টে কিছু একটা ব্লেম দিয়ে দিল যে আমার খেয়ে শরীর খারাপ করেছে। কারণ কেন জানো তো বন্ধুরা, মানুষের যখন সময় খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে চলে গেছিলাম মধ্যমগ্রাম কালীবাড়িতে মায়ের মন্দিরে পুজো দিতে। এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন এই গরমের মধ্যে খেয়ে নিচ্ছি একটু লস্যি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।